2026 ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে। ইতিহাসে জায়গা করে নিয়েছে নতুন নতুন রেকর্ড, অসাধারণ সব গোল এবং রোমাঞ্চকর ম্যাচ। কিন্তু মাঠের লড়াইয়ের পাশাপাশি আরও একটি বিষয় ছিল সমান আলোচনায়, আর সেটি হলো রেফারির সিদ্ধান্ত এবং ভিএআর। কোথাও প্রযুক্তি ভুল সিদ্ধান্ত সংশোধন করে প্রশংসা কুড়িয়েছে, আবার কোথাও একটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমর্থক, কোচ, সাবেক ফুটবলার, এমনকি বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন কিছু সিদ্ধান্ত নিয়ে। আলোচনার প্রথমেই থাকবে ভিএআর সম্পর্কে। ভিএআর সত্যি ফুটবলকে আরও ন্যায্য করেছে। এই বিশ্বকাপে বহুবার দেখা গেছে মাঠে রেফারি একটি সিদ্ধান্ত দিলেও ভিএআর সেটি পরিবর্তন করেছে। অফসাইড, পেনাল্টি, লাল কার্ড কিংবা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর মতো ঘটনায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক ফুটবল বিশ্লেষকদের মতে ভিএআর না থাকলে অন্তত কয়েকটি ম্যাচে ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিতে পারত। অর্থাৎ প্রযুক্তি অনেক ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করেছে। তবে বিতর্ক যেখানে ডালপালা মেলেছিল এই বিশ্বকাপে, সেখানে রেফারির সিদ্ধান্ত নেওয়াও এত সহজ ছিল না। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত আসে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কোথাও সমর্থকদের দাবি ছিল পেনাল্টি দেওয়া উচিত ছিল, আবার কোথাও গোল বাতিল হওয়ার ক্ষোভ প্রকাশ করেন কোচ এবং খেলোয়াড়রা। অনেকের প্রশ্ন ছিল একই ধরনের ঘটনায় এক ম্যাচে একরকম সিদ্ধান্ত, অন্য ম্যাচে আরেক রকম সিদ্ধান্ত কেন? এর মাঝে সবচেয়ে বেশি আলোচিত ম্যাচগুলোর একটি হলো আর্জেন্টিনা ও মিশরের লড়াই। ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়। মিশরের সমর্থকদের একাংশের দাবি ছিল কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের মতে রেফারি ফুটবলের আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্ট হয় এবং বিষয়টি কয়েকদিন ধরে আলোচনায় থাকে। আরেকটি বড় বিতর্ক তৈরি হয় সুইজারল্যান্ডের ব্রিল অ্যাম্বলোর ঘটনায়। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান। ম্যাচ শেষ হবার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে আন্তর্জাতিক ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানায়, এই পরিস্থিতিতে ভিএআর প্রোটোকল যেভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়মের সঠিক প্রয়োগ ছিল না। এরপর থেকে নতুন করে প্রশ্ন ওঠে ভিএআর এর সীমাবদ্ধতা কোথায়। ফিফা অবশ্য পুরো টুর্নামেন্ট জুড়েই বলেছে রেফারিরা আন্তর্জাতিক নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন। তাদের মতে প্রযুক্তির উদ্দেশ্য রেফারিকে প্রতিস্থাপন করা নয়, বরং বড় ধরনের ভুল কমিয়ে আনা। তবে সমালোচকদের বক্তব্য, প্রযুক্তি থাকলেও সিদ্ধান্তে ধারাবাহিকতা আরও বাড়ানো দরকার। তাহলে রায় কি? 2026 বিশ্বকাপ আবারও দেখিয়ে দিল প্রযুক্তি ফুটবলকে আরও নির্ভুল করতে সাহায্য করছে। কিন্তু প্রযুক্তি থাকা মানেই বিতর্ক শেষ হয়ে যাবে এমন নয়, কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন একজন মানুষই, আর মানুষের সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকবেই। হয়তো এ কারণেই ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, বিতর্ক এবং অন্তহীন আলোচনারও নাম। ফারজানা মৌসুমী, খেলা 52।